কথা কই না, কইলাম কথা কই না। হ্যাঁ, প্লে করো। 900 প্লে করো। আসসালামু আলাইকুম, কুমিল্লা স্নেক রেস্কিউ সেন্টার থেকে সবাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। যে আমি এই শঙ্কিনী যে প্রজাতির সাপটি ভঙ্গরাজ পটিয়াস বৈজ্ঞানিক নাম, প্রায় সব মানুষও বলে যে এই সাপটি দুমুখী একটি সাপ, কিন্তু আসলে দেখেন এটা কোনো দুমুখী সাপ না। দেখেন এটা কোনো দুমুখী সাপ না, সাপটা একমুখী, কিন্তু লেজটা এমনভাবে তৈরি করা যে বোঝা যায় এটা দুমুখী। দেখেন আমার গায়ে স্পর্শ করতেছি, যদি কামড় দিত তাহলে এটা দুমুখী সাপ আসলে প্রায় মানুষে বলে, কিন্তু এটার এই সিস্টেমটা এরকম, কালারটা এবং বা এইভাবে তৈরি করা সাপটা। কিন্তু এই সাপটা হাইলি নিউরোটক্সিন, মানে স্লো নিউরোটক্সিন ঠিক আছে, কিন্তু স্লো আইটেম ভেনাম, স্লো ভেনাম, কিন্তু আস্তেই কাজ করে, আস্তেই কাজ করে। হ্যাঁ, এই যেমন এই আপনারা এই সাপটা দেখছেন, এই সাপটা দেখছেন সাপটা কিন্তু অনেক একটা সুন্দর সাপ। আসলে এই সাপটা বিলুপ্ত প্রজাতি, আর এই সাপটা মানুষের উপকারী সাপ। এই সাপটা মানুষের উপকারী, এই সাপটা প্রচুর মানুষের উপকার করে। যেমন সাপ, এই সাপ খাইয়ে অন্তত বিষধর সাপ নিয়ন্ত্রণে রাখে। এই সাপটি দেখছেন, এই সাপটি যদি কামড় দেয়, এই সাপটি যত জনের কামড় দিচ্ছে পৃথিবীতে আর কোনোদিন কেউ ফিরাইতে পারছে না। তার কারণ হচ্ছে এটা এমন ব্যানাম, এটা একবার কামড় দিলে আর পৃথিবীতে ফিরে হওয়ার কোনো সিস্টেম নেই। তবে এই সাপটি আমরা এই বিজুপুর থেকে উদ্ধার করছি, যেখান থেকে রেস্কিউ করছি, এই জায়গা থেকে এই সাপটি যেখান থেকে রেস্কিউ করছি আপনারা দেখাই। ওই লোকটার সাথে আমরা ক্যামেরার সামনে আসতে বলছি, উনি ক্যামেরার সামনে আসতে চায় না, বলছে যে ভাই না সমস্যা নেই। তো যা হোক, আমরা বলছি যে এই সাপটা দেখছেন তো খুব একটা সুন্দর সাপ। এর ভিতরে আবার এই স্নেক ভেনাম যারা করে তারা আবার আমাদের নতুন একটা সংগ্রহ দিয়েছে ভাই। এই সাপটি একটা কাজ করে, আবার নতুন করে নতুন একটা ভেনাম এর মধ্যে পাওয়া গেছে। এটা হচ্ছে এই ভঙ্গরাজ ভেনাম, নতুন একটা ভেনাম পাওয়া গেছে এই সাপটি। দেখছেন এই সাপটা বৈজ্ঞানিক নাম দেখা গেছে আমরা একজনের কামড় দেয় না, মানে এরকম। এই সাপটার একটা ভালো দিক আছে, কিন্তু সহজে কারোর কামড় দিতে চায় না। তো এই সাপটা আসলে, এই সাপটা আপনারা কেউ দেখলে মারবেন না, এটা একটা পরিবেশ বান্ধব সাপ। দেখছেন এটা একটা পরিবেশ বান্ধব সাপ, এটা কিন্তু আসলে হ্যাঁ খুব গভীর রাত্রে ছাড়া দেখা যায় না। আর একবার খাইয়ে গেলে অনেকদিন বাড়ানো, এই কারণে প্রায় মানুষ এটা দেখে না। দেখছেন সাপটা, দেখছেন এই দেখেন, দেখছেন সাপটা। এই সাপটা কিন্তু একটা স্বভাব আছে, সাপটা কিন্তু ক্র্যাশ করে, সবাই ঠিক মতো কামড় দিত এটা ক্র্যাশ করবো, এটার একটা স্বভাব আছে। পাশ করে সুযোগ পাইলে ক্র্যাশ করবো, দাঁত কিন্তু একবারই ভিতরে, কিন্তু খুব ডেয়ারিং একটা সাপ। তবে সাপটা আমি দেখাতে পারছি আপনারা, এই আমার সৌভাগ্য। আর এই সাপটা অন্যান্য সাপ থেকে সাপের পরিবেশ খুব একটা নিয়ন্ত্রণে রাখে, এই কারণে এটা প্রাকৃতিক পরিবেশ এটা বাঁচিয়ে রাখা আসলে দরকার, আসলে দরকার। এই মাছটা প্রায় মানুষের চিনে না এই সাপটারে। এই সাপটা কিন্তু ডেয়ারিং একটা সাপ, ডেয়ারিং একটা সাপ। দেখছেন খুব একটা কঠিন সাপ। এই শরীরে যদি কোনো থাকবো, আর মাঝখান দিয়ে একটা স্কিল থাকবে, একটা বড় একটা স্কিল থাকবে। দেখেন বড় একটা স্কিল আছে, এটা শঙ্কিনীর মধ্যে সব প্রজাতির মধ্যে এই সাপটার ভিতরে এই জিনিসটা আছে। কিন্তু এই সাপটা বারবার বলি আজ পর্যন্ত যারা কেমন দিচ্ছে, কিন্তু সে আর ফিরে যেতে পারছে না। কিন্তু একটা ভালো স্বভাব আছে, ভালো দিক আছে, সাপটা সহজে কেউ কামড়া না, এই সহজে সাপটা কেউ কামড়া না। কিন্তু এই সাপটা অন্যান্য সাপ খাইয়া সাপের এই বিষধর সাপটা নিয়ন্ত্রণে রাখে। তো এই বললে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ।